তো হ্যালো অ্যান্ড ভেরি গুড মর্নিং। আজকে 25শে মে। তো লাস্ট বোধহয় রাজস্থানের ভ্লগের পর রাইট আর কোনো ভ্লগ আসেনি। তো আজকে স্যাটারডে সানডে অনেক দিনই অফিস করা হলো, তো ভাবলাম কোথাও থেকে টুক করে একটা ঘুরে আসা যাক, একটা ছোট্ট ভ্লগও করা যাক। তো ডিসাইড করেছি বান্দিপুর টাইগার রিজার্ভ, ব্যাঙ্গালোর থেকে 4.5 ঘন্টার মতো ডিস্টেন্স, 250 কিলোমিটার্সের মতো। তো সেখানেই যাব। ঘড়িতে 8:10 টার্গেট ছিল 8টার মধ্যে বেরোবার। তো দেখা যাক, 8টা 8:30টার মধ্যে বেরোবার চেষ্টা করব। তো জেনারেলি এখন বোধহয় বন্ধ হয়ে যাবে, সকালে 6:30টার সময় একটা সাফারি থাকে, ইচ্ছা আছে সাফারি করার। তো সকালে 6:30টায় সাফারি থেকে তারপর বোধহয় 8টা 9টা নাগাদ বান্দিপুর বন্ধ হয়ে যায়। তারপর 2:30-এর নেক্সট আবার খোলে। তো 2:30 আর 4টে, এই দুটো টাইমে বোধহয় আবার নেক্সট টাইগার সাফারি আছে। তো ইচ্ছে আছে যে কোনো একটা টাইগার সাফারি নেওয়ার, ডে স্পেন্ড করার, আর তারপর আবার ব্যাক টু হোম। তো এখন কিন্তু ব্যাঙ্গালোর ওয়েদার ব্যাক টু নর্মাল হয়ে গেছে। মাঝখানে বেশ কিছুদিনই ভালোই বৃষ্টি হলো, তো ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। তো আজকেও ভাবছিলাম হয়তো রোদ উঠবে না, বাট ফাইনালি রোদ উঠে গেছে। বেশ ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার আছে, ওভারকাস্ট কন্ডিশন ছিল, তো ভাবছিলাম ওভারঅল বেশ ভালো মজা আসবে। তো বেশ ভালোই বৃষ্টি হয়েছে কর্ণাটকাতে লাস্ট কিছুদিন, তো এক্সপেক্ট করছি বেশ গ্রিনারি পাবো অল অ্যারাউন্ড বান্দিপুর, আশেপাশের সারাউন্ডিং, খুব মজা আসবে। আর তার মধ্যে যদি টাইগার সাইটিং হয়ে যায় তো দ্যাট ইজ অ্যান অ্যাডেড বোনাস। তো এগোনো যাক। তো ফাইনালি আমরা ইলেকট্রনিক সিটির হাসল বাসল পেরিয়ে, জ্যাম পেরিয়ে চলে এসেছি নাইস রোড। তো এই নাইস রোডে এখন বেশ কিছু দূরই যেতে হবে, তারপর আমরা কানেক্ট করব ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়ে। তো যে রুটটা আমাদের হবে মোস্টলি, আমরা গরু চলে এসেছিলো অ্যাজ ইউজুয়াল। আরে বাবা, যাই হোক, যে রুটটা আমরা নিচ্ছি সেই রুটটা হবে মোস্টলি এখান থেকে মান্ডিয়া, রামনগরা, দেন আমরা মাইসোর সিটি বাইপাস করব, অ্যান্ড দেন বান্দিপুর ন্যাশনাল পার্ক। ওয়েদার বেশ ভালোই আছে, রোদের এখনও খুব একটা জোর হয়নি, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, তো বেশ ভালোই লাগছে ড্রাইভ করতে। তো দেখা যাক কতক্ষণ এরকম ওয়েদার থাকে। এখানে আবার কিসের জ্যাম লাগলো ভাই। 1 hour later. তো অলমোস্ট মার্জ করছি এবার ব্যাঙ্গালোর মাইসোর এক্সপ্রেসওয়েতে। এখানে বাঁ দিকে একটা রেস্টুরেন্ট আছে, আই থিঙ্ক, দেখা যাক যদি ফাঁকা থাকে। ইউজুয়ালি সবসময় ওটাতে প্রচণ্ড ভিড় থাকে, যদি ফাঁকা হয় তাহলে, ফাঁকা তো হবে না বাট অ্যাটলিস্ট যদি দাঁড়াবার জায়গা থাকে তাহলে খাওয়া কমপ্লিট করে নেবো। ব্রেকফাস্ট দুজনেরই পেটে গুড়ুং 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 করছে খালি পেটে। তো আই থিঙ্ক ইট ইজ টাইম দ্যাট অ্যাজ ইউজুয়াল খাবার বলতে দাঁড়াবার জায়গা নেই, দোকান রেস্টুরেন্ট আছে, পার্কিং নেই, খাবার নো অপশন। তো আমরা এখান থেকে সার্ভিস রোড নিয়ে নেব। লেটস সি যদি কোনো জায়গা থাকে এখানে খাবারের। আই ডোন্ট থিঙ্ক এই রাস্তাতে একটা জায়গা তো তুমি খাবারের পাবে। লোকেরা পার্কিংও তো সেরকমই না করে, আনাড়ি মতো। গণেশ টেম্পলটা আমরা এখন পৌঁছে গেছি বিদাদি। বিদাদি কিসের জন্য ফেমাস জানো? না, সুগার ফ্যাক্টরি ইজ নট বিদাদি। বিদাদি হচ্ছে থাট্টে ইডলি, থাট্টে ইডলি হোয়াটএভার। তো থাট্টে ইডলি বেসিক্যালি নর্মাল ইডলির মতনই হয়, বাট ইটস জাস্ট দ্যাট কি সাইজে একটু বড় হয় কম্পারেটিভলি। একটাতেই আপনার পেট ভরে যাবে। সো দ্যাট ইজ হোয়াট ফেমাস বিদাদিতে। Last time we had tatte idli hone the. Yeah, it was not that good. তো
So right now আমরা ক্রস করছি বা after some time we will reach Ramnagara. We have already reached Ramnagara. No, it was showing 8 kilometers I think. এই তো ওগুলো রামনগরা পাহাড় দাবি যেগুলো দেখা যাচ্ছে আচ্ছা তো রামনগরা কেন ফেমাস I guess everybody knows right कितने आदमी थे Yes, नया आदमी कितने आदमी थे তারপর ভুলে গেছি দ্য লেজেন্ডারি মুভি শোলে Yes. তো কে ভুলতে পারো ওই সিনেমা দূরদর্শন যখন ছিল কেবল ছিল না আমার মনে পড়ে না বোধহয় ফ্রাইডে রাত্রে বা স্যাটারডে বিকেলে একটা সিনেমা হতো সবাই ওয়েট করতো তো সেই তখনকার সময় শোলে ये हाथ मुझे दे दे ঠাকুর বাট যাই হোক রামনগরে আরও অনেক সিগনিফিকেন্স আছে অ্যাকচুয়ালি হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স এখানে অ্যাকচুয়ালি আপনি চাইলে যারা সারাউন্ডিংয়ে আছেন এখানে অনেক ছোট ছোট কি বলে ওগুলোকে হিলস মতো আছে যেখানে ট্রেকিং করতে পারেন অ্যাকচুয়ালি ভেরি গুড প্লেস অ্যাকচুয়ালি ডেফিনেটলি ট্রেকিংয়ের জন্য আসতে পারেন সারাউন্ডিং এই রামনগরাতে তারপর রামনগরাতে আগের নাম ছিল এটা শমশেরাবাদ যখন টিপু সুলতান এরা সব ছিল তখন রামনগরেরই আর এক নাম ছিল শমশেরাবাদ তো যেমন কি বললাম অনেক হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স আছে এই জায়গাটার আমি জানতাম ব্যাঙ্গালোর এক্সপ্রেসওয়েতে 2 হুইলার অ্যালাউ নয় দেখুন বাঁ দিকে দুটো মানুষ ফার্স্ট অফ অল 2 হুইলার তার মধ্যে দুজনের মধ্যে একজনেরও মাথায় হেলমেট নেই সো মান্ডিয়া ইজ আনাদার 25 কিলোমিটার মান্ডিয়া হচ্ছে তোমার ওই যে সুগার বললে সুগার ফ্যাক্টরি তো আই থিঙ্ক মেজরিটি অফ দ্য সুগার কেন বা সুগার প্রোডাকশন বেসিক্যালি এই মান্ডিয়া থেকেই হয় So Mandia is famous for sugar factories actually. So এই যে রোডটা আছে this is ন্যাশনাল হাইওয়ে 150A এটা বেসিক্যালি আপনার মাইসোর যে সিটির ভেতরে যেতে হবে না দিস ইজ আ বাইপাস বেসিক্যালি শহরের বাইপাস হয়ে যাবে তো আমরা অলমোস্ট বলা যেতে পারে মাইসোর পৌঁছে গেছি ইয়েস এখনও 1 hour 44 minutes আনাদার 87 কিলোমিটার পৌঁছানোর টাইম কটা দেখাচ্ছে 2:03 হয়ে গেছে বাই দ্য ওয়ে যেটা আমাদের ছিল 1টা সামথিং 2:30 অ্যাকচুয়ালি সাফারি থাকে তো 2:30টায় তো আমার হাইলি ডাউটফুল যে 2:30টা সাফারি আমরা পাবো কি না আই এম শিওর টিকিট ফুল হয়ে যাবে তো রাইট সাইডে যে হিলটা দেখছেন আপনারা যে হিল রেঞ্জ আছে অ্যাকচুয়ালি পেছনেও আছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি চামুন্ডি হিল তো এখানে একটা বেশ চামুন্ডেশ্বরী বলে মন্দির আছে খুব ফেমাস পাহাড়ের ওপরে তো দ্যাট ইজ ওয়ান প্লেস দ্যাট ইউ ক্যান ভিজিট যখনই আপনারা মাইসোর আসছেন সো দিস ইজ দ্য চামুন্ডি হিল তো আমরা এখন ক্রস করছি কাবিনী রিভার কাবিনীতে জল আছে থাকা তো উচিত ভালোই বৃষ্টি হয়েছে হ্যাঁ মোটামুটি ভালোই জল আছে স্রোত তো আছে বহুত কস্টলি অ্যাকচুয়ালি কাবিনী আপনারা যদি আসতে চান আসতে পারেন দ্যাট ইজ অলসো আ ভেরি নাইস প্লেস অ্যাকচুয়ালি টু স্টে বাট যেগুলো অ্যাকচুয়ালি প্রপার রিসর্ট আছে সারাউন্ডিং যে কাবিনী লেক আর কি বেসিক্যালি দে আর ভেরি কস্টলি বহুত কস্টলি অ্যান্ড মোস্টলি ভর্তিই থাকে তো আপনাকে ভালো মতো আগে সময় নিয়ে পর প্ল্যান করতে হবে আমরা 1-2বার চেষ্টা করেছিলাম যে পরের সপ্তাহে যাব এই সপ্তাহে ট্রাই করি বুক করার যেগুলো বেশ ভালো নাম করা রিসর্ট কোনোটাই মোটামুটি অ্যাভেলেবল থাকে না ওয়াও সো বিউটিফুল খুব সুন্দর লাগছে গাছগুলো দেখতে এগুলো কি ফুল লাল লাল মস্ত লাগছে দেখতে তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে এইখানেই পাশে কি নাম ছিল হোটেলটা अमरावती अच्छा এই পাশে अमरावती ভেজ বলে একটা রেস্টুরেন্ট ছিল ভেজ হাক্কা নুডলস আর পনির চিলি এই অর্ডার করেছিলাম খুব একটা টেস্ট ছিল না তো খুব একটা খেতে পারিনি তো যাই হোক এগিয়ে পড়েছি আবার এখনও এখান থেকে বোধহয়
তো এখনও বোধহয় এখান থেকে 40-45 মিনিটসের মতো সময় বাকি আছে, তো এগোনো যাক। তো ফাইনালি আমাদের সাফারি স্টার্ট হয়ে গেছে। অলমোস্ট কতক্ষণ, 2 ঘন্টা নাকি? অলমোস্ট 2 ঘন্টা দাঁড়িয়েছিলাম। 2 ঘন্টা দাঁড়ানোর পর ফাইনালি উই গট আ ক্যাম্পার। তো আমাদের কত পড়লো অ্যাকচুয়ালি? আমাদের পড়লো দুজনে 2000 টাকা করে, টোটাল 8 জনের সিট, তো 7900। Wildlife. So as I told you, animal sighting is completely depends on your luck. But we will try. But please maintain silence. Okay, when you see any animal, don't be excited. If you have any questions about wildlife or about Mandipura, please ask. Sure. Thank you. Let's start our session. Thank you. So I told you now, we saw a tiger just here only. So we'll try there. We'll wait. আমরা ভরসায় বসে আছি, বললো এখানে একটা বাঘ নাকি ভেতরে গেছে, তো জাস্ট ওয়েট করছি যদি বেরিয়ে আসে। 2 মিনিট 3 মিনিট হয়ে গেল দাঁড়িয়ে আছি, সামনেও বেশ কিছু গাড়ি দাঁড়িয়ে আছে, দেখা যাক। These birds, they were migrated to Kabini and Kerala because of summer. Okay, So now rain has started now, so they are slowly coming back. coming back. These are bisons, huh? These are not bison. These are called Indian gar. Indian So gar, bison okay. found only in Alaska, America. Okay. And often. And the only predator for this animal is tiger. Leopards and wildlife, they can't kill it. Leopards and wildlife, they can kill calf, but they can't kill adult one. আমরা আবারও দাঁড়িয়ে পড়েছি। সামনে যে দূরে গাড়িটা দাঁড়িয়ে আছে ও সিগন্যাল দিল যে এখান থেকে টাইগার ক্রস করতে পারে, তো তারই আশায় আবার দাঁড়িয়ে পড়েছি। বাঘ দেখতে পেয়ে সব হরিণগুলো এক দৃষ্টিতে তাকিয়েছে বাঘের দিকে। They are chasing the tiger. ওকে, তো আমাদের বন্দিপুর টাইগার সাফারি সাকসেসফুলি কমপ্লিট। আমরা 2 বার টাইগার সাইটিং করেছি। আসার সময় স্লথ বিয়ার ছিল, স্লথ বিয়ার দেখেছি। আর কি দেখলাম একটা জানো, ডিয়ার ইন্ডিয়ান বাইসন, গড় নাকি সামথিং নাম বলা বোধ হয়, দ্যাট কলস গড়। উই ইউজুয়ালি কল বাইসন ইন্ডিয়ান বাইসন, সাম্বার ডিয়ার। বাট আই লাভ ফার্স্ট টাইম লাইফে প্রথমবার সাকসেসফুলি টাইগার সাইটিং করতে পেরেছি, দ্যাট টু আমাদের ঘরের সামনে বন্দিপুরে। তো ডেফিনেটলি বেশ ভালো লাগলো। হ্যাঁ, তবে একটা আমি জিনিস ডেফিনেটলি আপনাদেরকে বলবো, যেটা অনলাইন ডেফিনেটলি টিকিট বুক করে আসুন। আর যদি সেরকম না হয় তো ব্যাঙ্গালোর থেকে আর্লি মর্নিং স্টার্ট করুন। ইট ওয়াজ আ গ্যাম্বল ফর আস। আমরা যখন পৌঁছেছিলাম, পৌঁছাতে অলমোস্ট বোধহয় 3টে বেজে গেছিলো। ওরা বলছিল ওদের টিকিটের স্লট ফুল, 4টে ফুল, 5টা ফুল, সব ফুল।
তারপর ওরা বললো একটু ওয়েট করুন 10 মিনিটের মতো। তো বেসিক্যালি যে সমস্ত বাসগুলো যায় ওগুলো যদি ফিরে আসে, ওতে যদি জায়গা থাকে তাহলে বলবে। তো অলমোস্ট 2 ঘন্টা তো হ্যাঁ 1 ঘন্টা 40 মিনিটের মতো আমরা লাইনে দাঁড়িয়েছিলাম টিকিটের জন্য, স্পট বুকিং বলুন বা অফলাইন বুকিং যেভাবেই বলুন। তো আমি সাজেস্ট করব যদি আপনারা অফলাইন বুকিং বা অ্যাডহক বেসিসে আসছেন, তো ট্রাই টু কাম অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। অ্যাটলিস্ট আপনার টিকিট কনফার্মেশন পাবেন। অর এলস বেস্ট অপশন অনলাইন বন্দেপুরের সাইট আছে, বুক করুন, বুক করে আসুন। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি মাইসোর প্যালেস। কোথাও কোনো প্ল্যান ছিল না, বাট বেরিয়ে পর মনে হলো যাই, যখন পাশ দিয়ে পেরোচ্ছি রাত্রেবেলা প্যালেসটা কেমন লাগে দেখতে, একবার দেখে নিই। आ गया हमारा डिनर स्टॉप, हमारा एज यूजुअल एम्पायर। তো ঘড়িতে টাইম হয়ে গেছে 11:30। আমরা এম্পায়ার বলে একটা রেস্টুরেন্ট ছিল, যেমন কি দেখলেন আমরা এম্পায়ারে দাঁড়িয়েছিলাম ডিনারের জন্য। তো এম্পায়ারে আমরা দাঁড়ালে পরে আমাদের সিগনেচার খাবার থাকে বলতে পারেন। কি থাকে? ডাল রাইস আর ঘি রাইস অ্যান্ড दाल and চিকেন তন্দুরি চিকেন যাই বলুন। তো এই হচ্ছে আমাদের খাবার ছিল। হাফ প্লেট তন্দুরি চিকেন অর্ডার করেছিলাম আর 2টো ঘি রাইস আর ডাল। তো ভালো ছিল, নট ব্যাড। এখনও ঘর পৌঁছাতে মোটামুটি 2 ঘন্টার মতো তো টাইম লাগবেই। তো 11:30 অলরেডি ঘড়িতে বাজছে।